ইমিগ্রেশন কঠিন হলে তারা কি রকম নেতিবাচক সমস্যার সম্মুখীন হতে পারেন? অনেকে দেখা যায় এমনভাবে টিভিতে এসে ভয় দেখায় যে মনে হয় যে কালকে সরকার শেষ হয়ে যাবে আর রিপাবলিকান আসলে মনে হয় আমেরিকা ধ্বংস হয়ে যাচ্ছে। ট্রাম্পের প্রশাসনে আমরা অনেক কেস উইন করেছি। এমন না যে ট্রাম্প আসলে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, এরকম কোনো নিয়ম নাই। যারা ভিতরে একবার আশ্রয় নিয়ে আছেন তাদেরকে উইদাউট ডিউ প্রসেস কোনো কিছুর করার ক্ষমতা এই দেশের রাষ্ট্রপতির নাই। আমেরিকায় অ্যাসাইলাম সিকার যারা আছেন এবং যাদের এক্সিস্টিং কেসগুলো পেন্ডিং আছে এবং অনেকে ফাইনাল হিয়ারিং ডেটের অপেক্ষায় আছেন, তো প্রশ্ন করছেন যে তাদের ফাইনাল হিয়ারিংয়ের ডেট আসার আগে কোনো সমস্যায় পড়বেন কি না, বা ইমিগ্রেশন কঠিন হলে তারা ট্রাম্পের উদাহরণ দিয়েছেন, তিনি যে ট্রাম্প ক্ষমতায় আসলে অনেকের বাতিল করবেন। ইমিগ্রেশন কঠিন হলে তারা কি রকম নেতিবাচক সমস্যার সম্মুখীন হতে পারেন এই ব্যাপারে যদি কিছু। ধন্যবাদ। আমি এই জিনিসটা খুব সহজভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, কারণ অনেকে দেখা যায় এমনভাবে টিভিতে এসে ভয় দেখায় যে মনে হয় যে কালকে সরকার শেষ হয়ে যাবে আর রিপাবলিকান আসলে মনে হয় আমেরিকা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি ডেমোক্রেট ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ, আমি আপনাদেরকে বলছি এত কোনো খুব একটা ড্রাস্টিক চেঞ্জ হয় না এই দেশে। আপনারা এত ভয়ের কোনো কারণ নাই। দুশ্চিন্তায় আপনারা প্রেশার হাই যাচ্ছে, ডায়াবেটিক হাই যাচ্ছে, সব কিছু ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, ইটস নট গুড। আপনাদের এই দেশে আছেন, এই দেশের সব কিছুই ভালো, এমনকি সরকার পরিবর্তন হয়ে যা জেনুইন কেসের কখনো কোনো সমস্যা হয় না। আমরা ট্রাম্পের প্রশাসনে আমরা অনেক কেস উইন করেছি। এমন না যে ট্রাম্প আসলে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, এরকম কোনো নিয়ম নাই। ট্রাম্পের ওই কোনো আমেরিকার প্রেসিডেন্টের আসলে কোনো ক্ষমতাই নাই। যারা ভিতরে একবার আশ্রয় নিয়ে আছেন তাদেরকে উইদাউট ডিউ প্রসেস কোনো কিছুর করার ক্ষমতা এই দেশের রাষ্ট্রপতির নাই। আপনাকে কোর্টের মাধ্যমেই করতে হবে। তো সেখানে তো তার ফাইনাল হিয়ারিং এর ডেট পড়েছে কিছু কোনো কিছু। কোর্ট আপনাকে যদি আপনার মেরিট কেসে মেরিট থাকে আপনি উইন করবেন। ট্রাম্পের আমলের প্রচুর কেস আমরা উইন করছি। এবং এখনো যে সবাই যে সব কেস উইন করছে এমন না, দু একটা কেস তো লুজ হচ্ছে। কারণ হচ্ছে ইটস অল অ্যাবাউট ইউ, ডকুমেন্ট যদি যথাযথভাবে না থাকে, অল অ্যাবাউট ইউ। এবং আপনাকেই প্রশ্ন করা হবে। আমরা তো আপনাকে রেডি করে দিচ্ছি, প্রশ্ন আপনার হাতে, উত্তর আপনার হাতে। এবং আপনি যদি ম্যাচ আপ না করেন আপনার কেস নিশ্চিত উইন, এটা তো আমি বলতে পারি। কিন্তু সমস্যা ক্লায়েন্টরাই মানে ভয়ে বা উল্টাপাল্টা বলতে থাকে, বা ডকুমেন্টের সাথে আপনার অ্যাটর্নি হয়তো হাজার হাজার কেস করে, যেই কারণে আপনাকে পার্সোনাল সময় দেওয়া সম্ভব হয় না। ডকুমেন্টে ভুল থাকে, যেই কারণে ইনকনসিস্টেন্স হয়ে যায়। আপনার স্টেটমেন্টের সাথে আপনার ডকুমেন্টের মিল থাকে না। নাহলে জাজের বিরুদ্ধে আমরা আপিল করছি। কেন করছি? কারণ জাজে ভুল করলে জাজের বিরুদ্ধে আপিল হচ্ছে। আপনাদের কয়েকটা দরজা খোলা। জাজে ভুল করলে আপিল করবেন বিআইতে, বিআইয়ের পরে সার্কিট করে যাবেন। আপনাদের তো দরজা খোলা। কিন্তু যদি আপনি ডকুমেন্টে প্রিপেয়ার করেন ভুলভাবে, যেটা আপনার আপিল করার সুযোগ, আপিল আমরা ওখানে অনেক আপিল কেস দেখে, আমরা অনেক আপিল কেস আসে যেগুলো বিআইতে আপিল দেখছি, মানে ডকুমেন্ট সে কি বলছে তার স্টেটমেন্ট ডকুমেন্টে কোনো মিল নাই। তখন আপনি হলে আপনি তো ডিনাই করবেন এই কেস। তো এক্ষেত্রে আপনারা অনেকেই করে কি খুব সস্তায়, ভাই আপনি করেন, উনি তো অনেক সস্তায় কাজ, সস্তা করেন, তো সময় দিচ্ছে না, সেখানে নাম্বার বাড়াচ্ছে। তো আপনার বেটার আপনি যার কাছে যাবেন না কেন, আপনার বুঝতে হবে আপনার কেসে সময় দেওয়া হচ্ছে কিনা এবং আপনারটা প্রপারলি প্রসেস করা হচ্ছে কিনা। ফাইল করা মানে উইন করা না। ফাইলটা সঠিকভাবে ফাইল করলে আপনি উইন করার সম্ভাবনা বেশি। সো এই ক্ষেত্রে এটাই বলবো, আপনারা বায়ার্স, আপনারা যখনই যে যা সার্ভিসটা নিচ্ছেন আপনারা সতর্ক থাকবেন, কার সার্ভিস কেমন নিচ্ছেন। অনেক ধন্যবাদ জনাব আশরাফ। আসলে আপনি যে ভয়টা পাচ্ছেন, এই ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আদালত কর্তৃক আপনার আমেরিকা সরকার বদল হবে। আমি 2 যুগের সময় ধরে প্র্যাকটিস করছি, এমন কোনো সময় শুনি নাই যে সব সপ্তাহে দেখবেন আপনার কাগজ খুললে নিউজ ইমিগ্রেশন এই হচ্ছে সেই হচ্ছে। আসলে কিছুই হচ্ছে না, আবার যা হচ্ছে তাও লিমিটেড হচ্ছে। তো ঢালাওভাবে কেউই কিছু পায় না। আসার পর থেকে আমি দেখি নাই, এই পর্যন্ত প্র্যাকটিস করছি 2 যুগের সময় ধরে। আপনি তো টিভিতে দেখতেছেন, একই কথা বারবার বলতেছি আমরা, আপনি বলতেছেন, কিন্তু আলটিমেটলি ট্রাম্পের সময় থেকে আপনি দেখছেন কিন্তু খুব একটা যে পরিবর্তন এরকম না। কিন্তু নীতিগত পরিবর্তন ঠিকই থাকে। ওইটা কংগ্রেসে ফাইট হয়, এই বর্ডার নিয়ে ক্লোজ করবে, ওপেন করবে। আবার দেখা যায় ইমিগ্রেশনটা একটা ভোটের সময় বিশাল একটা রাজনীতির খেলা। আমেরিকার রাজনীতিতে মানে প্রেসিডেন্সি ইলেকশনে এটা একটা বিশাল একটা ফ্যাক্টর। ওইটা দিয়ে ভোটে জয়ী হয়, আবার এটা নষ্ট করে, আবার ঠিক করে। সেটা খেলা চলবে। আপনারা জাস্ট ওয়েট ফর দ্য। অনেক ধন্যবাদ। Because people sneeze.
Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।